হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি DJI অ্যাকশন ক্যামেরার একটা কুইক ইউজার গাইড দেখাবো, যে এটাতে কি কি ইউজ করা যায় আর কি কি সেটআপ আছে সব কিছু আমি এটাতে শো করব। এটাতে সামনে একটা ডিসপ্লে দেওয়া আছে, তাই খুব দেখতে সুন্দর লাগে। DJI সবগুলো অ্যাকশন ক্যামেরারই ইউজার সেম, এদের ইউআই অনেক সুন্দর। তো আমি এটাই দেখাচ্ছি, এটা যেরকম বাকি অ্যাকশন ক্যামেরাগুলো সেমই হবে। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DJI অ্যাকশন 3, খুবই হেভি আর খুবই মজবুত একটা ক্যামেরা এটা। তো এই সাইডে যে বটনটা আছে, এটা ক্লিক করে ধরে রাখলে অফ হয়ে যাবে, আবার ক্লিক করে ধরে রাখলে অন হয়ে যাবে। একটু প্রেস করতে হবে, আর যখন অন হবে তখন একটা সাউন্ড হয়, যখন অফ হয় তখন একটা সাউন্ড হয়। আর এটার স্পিকারটা হচ্ছে এখানে। তো প্রথম আমরা ভিডিও থেকে শুরু করি। ভিডিওতে কি কি আছে, তো এখানে একটা ফটো মোড আছে। এই ফটো মোডে যদি যাই তাহলে আমরা এখানে ছবি তুলতে পারবো, ফটো নিতে পারবো, আর এটা ফটো জুমও করতে পারবো। আমরা জুম করার অপশন হচ্ছে এটাতে একটা টাচ করলে আসবে না, কিন্তু এটাতে ধরে রাখতে হবে, ধরে রেখে এভাবে স্লাইড করতে হবে। এ দেখেন জুম হচ্ছে, ভালো পরিমাণ জুম হচ্ছে। এখানে 3x 4x পর্যন্ত জুম আছে, আর অ্যাকশন ক্যামেরাতে 4x জুম দেওয়া মানে অনেক জুম হয়েছে। দেখেন এখানে 4x লেখা আসছে। আবার ধরে রাখতে হবে, ধরে আবার 1x পর্যন্ত এটাকে ফেরত নিতে হবে। আর যদি আমি একটা ফটো নিতে চাই তাহলে এই উপরে যে বাটনটা আছে এটা ক্লিক করতে হবে। এটা যদি ক্লিক করি তো ফটো তোলার মতো একটা সাউন্ড আসবে, আর এই যে ফটো উঠছে। তো আমরা যদি ফটো রেজাল্টটা দেখি তাহলে আমরা দেখতে পারবো এই যে এটা হচ্ছে ফটো। দেখেন ফটোটা কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে আর খুব ওয়াইড। এরপরে আমরা ক্যামেরা থেকে আবার আমরা আসবো হচ্ছে ভিডিওতে। ভিডিওর পরে এখানে আছে হচ্ছে HDR 10 বিট কালার, যেটাতে আপনাকে 10 বিট কালার সাপোর্ট দিবে। আর নর্মালি যে ভিডিওগুলো রেকর্ড হবে ওটা হচ্ছে 8 বিট কালারে রেকর্ড হবে। এরপরে আছে স্লো মোশনে যদি আমরা যাই, এখানে 180 আছে, 180-র পরে 2.7K আছে, এরপরে 4K আছে। একদম আপনি 4K পর্যন্ত স্লো মোশন ইউজ করতে পারবেন, এটা খুব ভালো হয়েছে। আর 180-র মধ্যে আপনি 8x পর্যন্ত স্পিড আপনি স্লো করতে পারবেন। এই যে আমরা যদি এটাকে একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন, তো এটা স্লো হচ্ছে। এরপর আমরা এটাকে রেকর্ড অফ করে স্লো মোশনের রেজাল্টটা যদি আমরা দেখি, দেখেন পুরা স্লো হয়ে গেছে। দেখেন এখনো এটা চলতেছে, এতটা পরিমাণ স্লো হয়েছে এই 2 সেকেন্ডের ভিডিও। তো আমরা এরপরে এটা হচ্ছে টাইম ল্যাপসে যদি আমরা অপশন দেখি কি কি আছে, টাইম ল্যাপসে ক্লাউড আছে, পরে হাইপার ল্যাপস আছে। হাইপার ল্যাপসে 2x 5x 10x 50x 30x। আর টাইম ল্যাপসে হচ্ছে কাস্টম। আর হাই রেজলিউশনও অপশন আছে, রেজলিউশন 2.7K আর 4K পর্যন্ত রেজলিউশন দেওয়া আছে। তো এগুলো আসলে আমরা সচরাচর ইউজ করি না, তো আমরা আসলে সব দেখি না কিভাবে বের করতে হয়, কিন্তু খুবই কাজের জিনিস বন্ধুরা, খুবই কাজের জিনিস। আপনারা একটা জায়গায় ট্যুরে গেলেন, ওখানে এটা প্রচুর কাজে আসে। তো আমরা এটার রেজাল্ট যদি দেখি, দেখেন এটা হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে হাইপার ল্যাপস 1080-তে 30x এটা শো করতেছে। তো আমরা এটা আবার যাই, এখন আমরা ভিডিওতে যদি আসি, ভিডিওতে মধ্যেই বাকি সবগুলো অপশন। তো এখানে ভিডিওতে আমরা আসার পরে নিচের থেকে যদি আমরা এখানে উপরে ক্লিক করি তাহলে আসতেছে হচ্ছে রেজলিউশন, ফ্রেম রেট। তো উপরে রেজলিউশন দেওয়া আছে, কি কি রেজলিউশন আছে, 1080, 2.7K আর 4K। এই হচ্ছে আরেকটা 4K। আর 1080-তে আমাদের ফ্রেম রেট একদম নিচে যাচ্ছে, 24 ফ্রেম রেট, 25, 30, 48, 50, 60, 100, 110 আর 240 হচ্ছে, এটা হচ্ছে স্লো মোশন। 2.7Kতে সর্বোচ্চ 120 পর্যন্ত দেওয়া আছে, 2.7Kতে 60, 4Kতে 60, 120 পর্যন্ত যায়, আর 4Kতে 60 FPS পর্যন্ত আসে, এটা 4:3-তে। তো আপনি 1080-তে একদম স্লো মোশনে ভিডিও করতে পারবেন 2.240 ফ্রেম রেটে।
তো আমি এটা সচরাচর 60 fps এ ভিডিও করি। এখন আমরা এটার স্টেবিলাইজেশনটা দেখব। এটাতে স্টেবিলাইজেশন এ হচ্ছে অফ, এ হচ্ছে রক স্টেডি। এটা রক স্টেডি এতটাই ভালো, এতটাই ইমপ্রুভ, আমি অলওয়েজ রক স্টেডিতে ভিডিও করি, খুবই ভালো রেজাল্ট আসে। এরপর রক স্টেডি প্লাস। তো আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন, যখন অফ করি তখন কিন্তু এটা অনেক ওয়াইড হয়ে আসে, যখন আমি রক স্টেডিতে দিই তখন হালকা একটু ক্রপ হয়ে যায়। রক স্টেডি প্লাসে দিলে অনেকটাই কিন্তু ক্রপ হয়ে যাইতেছে। আর যদি হরিজন্টাল ব্যালেন্সিং দিই, হরিজন্টাল ব্যালেন্সিংয়ে দেখেন আরও ক্রপ হয়ে আসতেছে হরিজন্টাল ব্যালেন্সিংয়ে। তো হরিজন্টাল ব্যালেন্সিং হচ্ছে কি, এরকম যদি আমি করি দেখেন একদম লক, এটা কোনো নড়চড় হচ্ছে না। আর হরিজন স্টাডি হচ্ছে এটা আমি যদি এইভাবে ঘুরাই, ভিডিও ঘুরানোর পরে এটা ঘুরবে না। আমি একটা ডেমো দেখাই আপনাদেরকে। আমি এটা রেকর্ড শুরু করছি, আমি ঘুরাচ্ছি, দেখবেন এটার ফুটেজটা ঘুরবে না। তো রেকর্ড হয়ে গেছে, দেখেন এই যে আমি ঘুরাচ্ছি, কিন্তু ফুটেজটা কিন্তু একদমই স্টেবল আছে। খুবই মজার একটা জিনিস এটা। যারা বাউলি দেয় বাইক নিয়ে, একদম 360 ঘুরে যায় বাইক নিয়ে, কার নিয়ে, তাদের এটা কাজে আসে। তো এই সাইটে আমরা ক্লিক করে এই ফুটেজ দেখবো। আর এটাতে উপরে এটাতে ক্লিক করে আমরা অল ফুটেজ দেখব, যে কী ফুটেজ আছে এখানে। আমরা এখানে অল ফুটেজ দেখব, অল ফুটেজ। আর যদি আমরা কিছু ডিলিট করতে চাই তাহলে ডিলিটের অপশন হচ্ছে এখানে, ক্লিকের অপশন আছে এখানে। যদি আমি ক্লিক করি, এরপরে এখানে দেই, এরপরে এই যে ডিলিট হয়ে গেছে। এখানে হচ্ছে সব কিছু অটো এবং দেওয়া হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করা। আর এখানে ওয়াইডের প্রথম আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সপ্রেশন, এটা অটো, আমি সবসময় অটোই রাখি। এটা আপনি ম্যানুয়ালি সেট আপ করতে পারবেন, এইভাবে ম্যানুয়ালিও সেট আপ করতে পারবেন। তো আমি অটোতেই রাখি। এটা হচ্ছে এওভি, এটাও আমি সর্বোচ্চ বেশি দিয়ে রাখি। কালার হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে 10 বিট কালার, যেটার নাম হচ্ছে ডি ক্লিক, 10 বিট সাইডে লেখা আছে। তো আমি এটা নর্মালেই রাখি। এই কালার আপনি যদি কালারকে প্রডিউস করতে চান, আরও এটাকে এডিট করে আরও সুন্দর কালার তুলতে চান, তাহলে 10 বিট কালারে আপনারা ভিডিও করলে আরও ভালো ফুটেজ পাবেন। এরপরে হচ্ছে ইমেজ রিডাকশন, এটা অন দেওয়া। আর হচ্ছে এফওবি আমার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ন্যারোর পরে হচ্ছে এই দুইটাই দেওয়া আছে, হচ্ছে এফওবি আমি স্ট্যান্ডার্ডে রাখি। আর হচ্ছে ওয়াইল্ড অফ ভিউ। আর একটা কথা আমি বলে দিই, এখানে 60 fps যেটা হচ্ছে এটাতে সবগুলো আসে না, ফ্রেম রেট আসে না। তো আমি এটাতে যদি ক্লিক দিই, দেখুন আমি এখন রেজলিউশন স্টাডি কমে নিচ্ছি। এখন এখানে এফওবি অনেকগুলো আসছে। এফওবি এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ন্যারো, আর এটা হচ্ছে আলট্রা ওয়াইড। দেখেন আলট্রা ওয়াইড আর ওয়াইডের মধ্যে কত তফাৎ। এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে আলট্রা ওয়াইড কিন্তু অনেক ওয়াইড, অনেক ওয়াইড। আমি সবসময় ওয়াইডেই করি, আলট্রা ওয়াইডে করি না। এরপরে আছে হচ্ছে প্রো ভার্সন। তো আমি প্রো যদি সরাই দিই, দেখেন হালকা লাইট কমে যায় ডিসপ্লে থেকে। এরপর আবার প্রো যদি আমি দিই, তখন দেখবেন লাইট আবার এসে পড়ছে। আর প্রোতে অনেক কিছু নাই, এই যে আমার প্রো অফ করছি, এরপর অনেক কিছু অফ হয়ে গেছে। কিন্তু প্রো যদি আমি ক্লিক করি, অনেক অপশনগুলো এসে পড়ছে। এরপরে মাইকের অপশনে যদি আমি যাই, মাইক এখানে মনো আছে, স্টিরিও আছে, মনো স্টিরিও, সাউন্ড উইন্ড নয়েজ রিডাকশন অন অফ আছে। আর ডাইরেক্ট ভয়েস আসবে কোন দিক দিয়ে, না স্টিরিও রেকর্ড করবে, এটা আপনি অন অফ করতে পারবেন। এদিক দিয়ে ডাইরেক্ট ভয়েসও নিতে পারবে, আবার এদিক দিয়েও নিতে পারবে। তো এটা অন অফ করার এখানে অপশন আছে। তো এই হচ্ছে ক্যামেরার সব ডিটেলস স্পেসিফিকেশন। খুবই ভালো একটা ক্যামেরা বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর আরেকটা কথা বলে দেই, এটা এই সাইটে আপনি এই ডিসপ্লে দিয়েও সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এটাও ফুললি টাচ স্ক্রিন, সব কিছু এটা দিয়ে করা যায়। এই ডিসপ্লে দিয়ে আপনি যা করতে পারবেন, আপনারা এই ডিসপ্লে সব কিছু করতে পারবেন। এই ডিসপ্লে দিয়ে আপনি ক্যামেরাটা যখন হেলমেটে মাউন্ট করবেন, তখন বারবার খুলতে হবে না, এটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। আর এখানে মাইক লাগানোর অপশন আছে, এটাতে ডাইরেক্ট টাইপ সি মাইক লেগে যায়। আর আরেকটা জিনিস বলে দিই, এটা কুইক স্টার্ট হয়। যেমন কুইক স্টার্ট মানে ডাইরেক্ট রেকর্ড হবে। আপনি হঠাৎ একটা ইমার্জেন্সি একটা জিনিস রেকর্ড করবেন, শ্যুট করবেন, অন করবেন, ওইটার আপনার কাছে সময় নাই। তো আপনি এটাতে শুধু ক্লিক করবেন, ডাইরেক্ট রেকর্ড শুরু হয়ে যাবে।
এটা শুধু ডিজেতেই দেওয়া, এই যে রেকর্ড হচ্ছে। এরপর আপনি আবার এটা ক্লিক করবেন, তো এটা অফ হয়ে যাবে, অফ হয়ে রেকর্ডিং অফ হয়ে ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে ক্যামেরা, এতে ব্যাটারি সেভ হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।